বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পুরো ভিডিওতে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি একটা ষাঁড় গরু পালন করলে সেই ক্ষেত্রে আপনার এই ষাঁড় গরুর পিছনে দৈনিক আপনার কত টাকা খরচ হবে বা কত কেজি ওয়েটের ষাঁড় গরুতে কত টাকা খরচ হয় সেই বিষয়টাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমরা অনেকে আছি যারা হয়তো দেখা গেছে ছোটখাটো একটা কাজ করি বা ছোটখাটো একটা চায়ের দোকান আছে বা আমরা রিক্সা ভ্যান চালাচ্ছি বা অটো চালাচ্ছি। তো দেখা গেছে একটা স্বপ্ন থাকে যে একটা গরু পালন করব, ওখান থেকে কিছু টাকা হয়তো জমিয়ে জমিয়ে গরুটাকে আপনার খাওয়াবো, এরপরে পরবর্তীতে একটা সময় গিয়ে আমি ওটাকে বিক্রি করে হয়তো দেখা গেছে টাকাটা একসাথে পাবো বা 10,000 টাকা 20,000 টাকা লাভ হইলো, সেটাই আর কি। তো এটা যারা এ ধরনের মানে চিন্তাধারা আছে আর কি তাদের জন্য মূলত হচ্ছে ভিডিওটি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মানে স্কিপ না করে দেখবেন আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো স্কিপ না করে শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমরা আসলে মূলত হচ্ছে যে যেহেতু মানে একটা ধারণা করে যে আপনার 200 কেজি ওজনের একটা ষাঁড় যদি আমরা পালন করি আর কি, ওই 200 কেজি ওজনের ষাঁড়ের আপনার কত টাকা খরচ হইতে পারে। তো এরপরে একটা জিনিস চিন্তা করবেন যে আপনার যদি 300 কেজি হয় তাহলে কত পার্সেন্ট বাড়বে, একটা আপনার ধারণা পেয়ে যাবেন আর কি। 400 কেজি হলে কতটুকু হবে। তো সাধারণত আমরা ছোটখাটো ষাঁড় গরু পালন করায় আমি মনে করি বেটার, কারণ হচ্ছে এবারের কোরবানি টার্গেট করে যারা বড় গরু পালন করছেন তাদের অবস্থা কিরকম হয়েছে আপনারা আশা করি দেখছেন, যারা এই বিষয়ে বা এই লাইনে আছেন আর কি। কারণ হচ্ছে যে বড় গরু এবার বিক্রি করাটা খুবই টাফ হয়ে গেছে, আর ছোট গরু একটা সময় যে আপনার পাওয়াই যায় না হাটের মধ্যে আর কি। তো 200 গরুর যেহেতু আপনার 200 কেজি ওজনের একটা ষাঁড় গরু সারাদিনে কত টাকা খাবে বা ওর পিছনে আমার কত টাকা খরচ হবে সেটা আপনাদেরকে ধারণা দিব আর কি। তো আমি যে ধারণাটা দিব সেটা একটু কম বেশি হতে পারে আর কি, কিছু কিছু ক্ষেত্রে যে হয়তো কম বেশি হতে পারে। তারপরেও একটা মানে খরচটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সঠিক যেটা সেটা আর কি। তো আমরা যদি ষাঁড় গরু পালন করি সাধারণত যদি আপনার 200 কেজি হয় মিনিমাম আপনি 20 কেজি কাঁচা ঘাস দিতে হবে। তো আমরা যেহেতু আমাদের উৎপাদন খরচ থাকে প্রত্যেক কেজি কাঁচা ঘাস হচ্ছে যে 3 টাকা করে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি 20 কেজি যদি কাঁচা ঘাস দেন আপনার মানে কাঁচা ঘাসের জন্য খরচ হবে হচ্ছে 60 টাকা। আর যদি আপনি খড় দেন, যেহেতু আপনার ষাঁড় গরু যদি কাঁচা ঘাসের সাথে আপনার যদি খড় দিতে পারেন তো সেক্ষেত্রে হয় যে হজম শক্তিটা ভালো হয় বা গরু দীর্ঘ সময় জাবর কাটে আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি খড় দেন তাহলে খড় হচ্ছে যে আপনার 2 কেজি খড় মিনিমাম সকালে দেখা গেছে 10 কেজি ঘাসের সাথে 2 কেজি খড় ছোট ছোট করে কেটে এরপরে আপনি মিশিয়ে একসাথে দিয়ে দিলেন আর কি। তো 2 কেজি খড় যেহেতু আমাদের এখানে যে পরিমাণ আমরা 10 কেজি মানে 10 কেজি খেরের দাম আমাদের এখানে 250 টাকা। 10 কেজি খেরের দাম যদি আপনার 250 টাকা হয় সেক্ষেত্রে আপনার 2 কেজি খেরের দাম হচ্ছে যে 250 টাকা। তো 50 টাকা যদি 2 কেজি খেরের দাম হয়, তারপর হচ্ছে যে আপনার বডি ওয়েট অনুযায়ী যদি আপনার ষাঁড়কে আপনি 3 কেজি দানাদার দেন, মানে হচ্ছে যে প্রতি 100 কেজিতে যদি 1.5% করে ধরেন আপনি, সেক্ষেত্রে হচ্ছে প্রতি 100 কেজিতে 1.5 কেজি আর 1.5 গুণ হচ্ছে যে আপনার 3 কেজি। তো আমাদের এখানে যেহেতু আমাদের দানাদার খাবারের প্রতি কেজি রেট পড়ে হচ্ছে যে আপনার 35 টাকা করে। তো 35 টাকা করে 3 কেজি আমাদের এখানে যদি মানে আমরা আমাদের যেই রেশিও ওই রেশিও যদি অনুযায়ী যদি আপনি তৈরি করেন আর আপনারটাও যদি 35 টাকা পড়ে সেক্ষেত্রে 105 টাকা। তো টোটালি হচ্ছে যে আমার খরচ হচ্ছে কাঁচা ঘাসে 60 টাকা। এটা তো আমার পকেট থেকে যাচ্ছে না, কারণ হচ্ছে দেখা গেছে কাঁচা ঘাস একটা গরুর জন্য আমি যদি লাগাই অল্প একটু জায়গার মধ্যে মোটামুটি আমার ওটা ডেলি পকেট থেকে যাবে না। তো তারপরে আমি খরচটা ধরতেছি তারপরে 60 টাকা। আর খড় যদি আপনি কিনা থাকে বা আপনি যদি ধান করে থাকেন সেক্ষেত্রেও আপনার দেখা গেছে খড়ের টাকাটা আপনার পকেট থেকে যাচ্ছে না, ধরে নিলাম আপনার পকেট থেকে যাচ্ছে তাহলে হচ্ছে যে 50 টাকা। আর দানাদার খাবারটাও অবশ্যই আপনার পকেট থেকে যাবে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 105 টাকা। টোটাল আমার একটা 200 কেজি ওয়েটের একটা ষাঁড় গরু, সেক্ষেত্রে হচ্ছে যে আমার 200 কেজি ওয়েটের যে ষাঁড় গরু এটা আপনার দৈনিক খরচ হবে 215 টাকা করে। তো ধরে নিলাম যে আপনার 215 টাকা যদি আমার খরচ হয় পকেট থেকে, আমার কিন্তু শুধু 105 টাকাই যাবে যদি আমার খের আর ঘাস যদি নিজস্ব ব্যাকআপ থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে 215 টাকা। এবার যদি আপনার 300 কেজি ওজনে যদি ষাঁড়টা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ধরেন 300 টাকা প্লাস হবে। তো এটাই আসলে হচ্ছে যে একটা ষাঁড় গরুর দৈনিক খরচ। তো
আর যদি হয়তোবা দেখা গেছে আপনি প্রথম অবস্থায় আপনার একটু খরচ হইতে পারে প্রথম মাসে, সেটা হচ্ছে যে আপনার নিয়ে আসার পরে অবশ্যই যদি কৃমির ডোজ করান সেক্ষেত্রে আপনাকে কৃমির ট্যাবলেট বা আপনার লিভার টনিক ক্যালসিয়ামের হয়তোবা খরচ পড়বে। আর মাসিক হয়তো দেখা গেছে আর একটা খরচ থাকতে পারে, আপনার যদি প্রত্যেক মাসে যদি অন্তত 7 থেকে 10 দিন ওকে যদি জিঙ্ক বা ক্যালসিয়াম খাওয়ান সেক্ষেত্রে হয়তোবা ওই খরচটা বাড়তে পারে আর কি। এছাড়া আশা করি যে আর বাড়তি কোনো খরচ নাই। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনি ষাঁড় গরু একটা পালেন আর 2টা পালেন বা 10টা পালেন, এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী বা এখন যে বর্তমান বাংলাদেশের অবস্থা সেই অনুযায়ী হচ্ছে যে আপনাকে অবশ্যই ষাঁড় গরুটা কিনতে হবে সর্বোচ্চ 80 থেকে 90 হাজার টাকা, সর্বনিম্ন 70 থেকে 75 হাজার টাকা এর ভিতরে কিনতে হবে। যদি আপনি এর ভিতরে কিনে যদি এটার প্রতি এভাবে ইনভেস্ট করে থাকেন তাহলে আশা করি যে আপনি 4 মাস 5 মাস পরে বিক্রি করলে হয়তো বা আপনার 1000, 20, 30 টাকা থাকতে পারে। আর যদি কোরবানি টার্গেট করে করেন সেক্ষেত্রে আরো বেশি হতে পারে আর কি ইনশাআল্লাহ। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভুল আমারও হইতে পারে, আর আমি যেভাবে করছি সেটা যে আপনিও করতে হইবে সেম একইভাবে সেরকম না, আপনি আপনার স্টাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাজটা হচ্ছে যে আমি আপনাকে একটা ধারণা দেওয়া এই আর কি। তো আশা করি পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।